আধ্যাত্মিক জাগরণের এক মহিমান্বিত দিন বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ ধর্মমতে এদিনে গৌতম বুদ্ধের জীবনের তিনটি তাৎপর্য ঘটনা জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ সংঘটিত হয়েছিল। এই অশান্ত বিশ্বে তথাগত বুদ্ধের শান্তির বাণী বর্ষিত হোক, পৃথিবীতে শান্তি ফিরে আসুক এই কামনাই করতেছি। দিনটি উপলক্ষে রাজধানীর বাসাবো ও বাড্ডায় বৌদ্ধ বিহারে ছিল নানা আয়োজন, প্রার্থনা, পূজা অর্চনা এবং শান্তি কামনায় বিশেষ অনুষ্ঠান, বুদ্ধমূর্তির সামনে ফুল নিবেদন, প্রদীপ প্রজ্বলন এবং ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। আর এসব আচার অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সমবেত প্রার্থনা একটাই, বিশ্ব শান্তি ও মানব কল্যাণ। যে যার জায়গা থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে থাকুক, কারণ সব শেষে আমরা সবাই মানুষ। আমরা যুদ্ধ নয়, শান্তি চাই। শান্তি বিরাজ করার জন্য আমাদের বুদ্ধ নীতি কতটা প্রয়োজন সেটা বলার অপেক্ষাই রাখে না। সকলের মঙ্গল কামনায় আমরা বুদ্ধের কাছে প্রার্থনা করলাম। আমাদের দেশের এই পরিস্থিতিগুলো যেন খুব তাড়াতাড়ি ঠিক হয়, আর আমাদের দেশের জনগণের সুরক্ষা যেন ঠিক করতে পারে, আমাদের এই প্রার্থনাই করছি আমরা সবাই আজকে মন প্রাণ থেকে। হিংসা, বিদ্বেষ সবকিছু পরিহার করে অহিংসার মূল মন্ত্র নিয়েই আজকের এই বুদ্ধ পূর্ণিমা। তবে অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতিবিজড়িত দিনটিতে গৌতম বুদ্ধের শিক্ষা ছিল অহিংস, শান্তি, সাম্য ও সহানুভূতি বলে জানান ভারতীয় হাইকমিশনার। Historically, the region of present-day Bangladesh has been a vibrant center of Buddhist learning. Eminent Buddhist scholars like Atisha Dipankar made big contributions to Buddhist teachings, not only in this region, but beyond as well. সারা দেশে বৌদ্ধ বিহারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। সমাজে অহিংস, পরমধর্ম এবং মানবতা প্রতিষ্ঠিত হোক শুভ বৌদ্ধ পূর্ণিমা দিবসে, এমনটাই প্রত্যাশা ছিল এখানে আগত সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের। তাদের প্রত্যাশা একটাই, সারা বিশ্বে যেন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে ওঠে। অবস্থিত অপু, মাই টিভি, ঢাকা।